হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা উঠেই কিন্তু দেখো এক গাদা কাপড় নিয়ে বের হয়ে গেছি রোদ্রে দেওয়ার জন্য। বিশেষ করে এই কাপড়গুলো হচ্ছে কালকের কাপড়, কারণ শুকায়নি, লেট করে ধোয়া হয়েছে সেই জন্য। সমস্ত কাপড় রোদ্রে দিয়ে তোমাদের সঙ্গে একটু ট্যাঙ্কিটা শেয়ার করলাম, ওই জলের ট্যাঙ্কটা আর কি। দূর থেকে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এদিকে দেখো, এই যে আমাদের নতুন অতিথি বলেছিলাম, এটাই হচ্ছে আমাদের নতুন অতিথি। আমাদের সোনু এখন দেখো কি সুন্দর তার মার দুধ খাচ্ছে। আজকে হয়ে 3 দিন হলো, আর 3 দিনে দেখো সেই বিশাল দৌড়াদৌড়ি করছে। তো দেখো, এদিকে কিন্তু বাবু বিছানায় টয়লেট করে দিয়েছে, সে কারণে কিন্তু এই জিনিসটা দেওয়া হয়েছে। আর ও অনেকদিন থেকে টয়লেট করে না, সে কারণে আমি ভেবেছিলাম যে হয়তো করবে না, কিন্তু এই জায়গাটার মধ্যে না একটা টয়লেট করে দিয়েছে, সে কারণে এগুলো কিন্তু ধুইতে হবে। আর এই চাদরটাই ভাবতেছি, একদম চাদরটা উঠাবো তো সবই উঠিয়ে রাখবো। দেখো, শীতের দিনটা এমনিতেই বিছানায় কত কী রাখতে হয়, আর ঘুমের মধ্যে না আমি কী করবো ভেবে না পেয়ে এটা মোটা একটা কম্বল টাইপেরই বিছিয়ে দিয়েছি, সেটাও হয়তো ধুতে হবে এখন। আর হয়তো কি ধুইতেই হবে। এদিকে পিন্টু থেকে টয়লেট করছে, সেটা আবার ওখানে খুলে রেখে দিয়েছি। তো চলো, ওইদিকে তো ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আসলাম ঘরে। ঘরে এসে দেখি এখন কী করা যায়। কাজ তো অনেকেই আছে, অনেকগুলো কাজ করতে হবে। তার আগে তো তোমরা দেখেছো, ভাত বসিয়ে দিয়ে ঘরে গিয়েছিলাম। ঘরে গিয়ে কিন্তু বিছানার চাদর টাদর ওঠাতে গিয়েছি। ওঠাতে গিয়েই দেখি আমাদের তো আজকে কলে মানে ওই টাইম কল থেকে পানি আসেনি, সেজন্য কিন্তু আর বাড়িতে কিন্তু মোটর লাগানো আছে কুয়োর পাড়ে, তো আমি সেটা দিতে একটু বেশি ভয় পাই, ওই লাইনের শর্ট খাওয়ার জন্য আর কি। সে কারণে কিন্তু দেওয়া আছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি গিয়ে যেহেতু বড় যা কাপড়গুলো ধুচ্ছে আমিও ধুয়ে নিই। সেজন্য অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি বড় বড় বালতি দিয়ে, প্রায় 2 বালতি। একদম জ্যাকেট সোয়েটার থেকে ধরে আর হাজব্যান্ডের ট্র্যাকস্যুট সমস্ত কিছু কাপড় চোপড় ধুয়ে কিন্তু ভিডিওটা প্রায় আধা ঘন্টা পরে শ্যুট করছি। কারণ কি বলতো, কাপড় চোপড় ধুইতে আধা ঘন্টা লেগে গেছে, অনেক কাপড় চোপড়, সেজন্য কিন্তু আর তাড়াতাড়ি করেছি, সেজন্য আধা ঘন্টা, না হলে কিন্তু আরও লেট হতে পারতো। তো এইদিকে দেখো, এখন কিন্তু রান্না করে নিচ্ছি, আর আমাদের বাড়িরই লাফা শাক, সাথে বাবুরি শাক আর ধনিয়া পাতা। শাশুড়ি মা কিন্তু একদম তুলে তারপরে বেছে রেখে দিয়েছিল, আমি এসে জাস্ট ধুয়ে এখানে কিন্তু বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু এখন রসুন কোয়া আর একটু কাঁচা লঙ্কা দেবো, কারণ কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করেছি। ওই রসুন কোয়াটাকে ভালো করে ভেজে নিয়েছি, একটু বেশি ব্রাউন করে নিয়েছি আজকে, জানো তো একটু বেশি ব্রাউন হয়ে গেছে। তো এখন কিন্তু শাকটাকে দিয়ে দিলাম। আজকে শুধু সিম্পল রান্না হচ্ছে, কারণ আজকে ওই যে বললাম অনেক কাজ আছে, সেই কারণে কিন্তু। তো এদিকে দেখো, লাফা শাক আর আলু ভর্তা করে নেব, তার সাথে কিন্তু রাতে একটু ভাজা যে করেছিলাম, ফুলকপি, আলু, সিম, তারপরে মূলো সব মিলিয়ে একটা মিক্সিং ভাজা করেছিলাম, সেই ভাজাটাও কিন্তু অনেকটা পরিমাণে বেঁচে গেছে, আজকে ওটা দিয়ে হয়ে যাবে। তো এদিকে এখন লবণ দিয়ে ভালো করে ঢেকে দিলাম, আর এদিকে দেখো, ঢেকে দিলাম বলতে গেলে নাড়াচাড়া করে দিয়েছি, ঢাকা দিইনি, ঢাকা দিলে কীরকম একটা কালার যেন হয়ে যায়। তো এদিকে এখন আলু ভর্তাটাও করে নিচ্ছি, সাথে লঙ্কা পুড়িয়ে, আর লঙ্কা পুড়িয়ে ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো, এদিকে আলুটাকে এখন ভালো করে ম্যাশ করে তোমরা হয়তো ভালো করে খেয়াল করে দেখতে পারবে যে এই ক্লিপের মধ্যেই কিন্তু ছিল ওই শাকটা আর কি, সরি ভাজাটা আর কি, সেই ভাজাটা কিন্তু সাইড করে রেখে দিলাম। আর ভালো করে আজকে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি, ওই যে বললাম তাড়াহুড়োর মধ্যে একটু কাজগুলো করছি, সে কারণে। এমনিতেও তো ছোটো দিনের বেলা, আর তার উপর থেকে এতটা পরিমাণে ব্যস্ততার মধ্যে যাচ্ছে দিনগুলো যে আর বলার মতো নয়। এদিকে কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে দেখো খেতে দিয়েছি হাজব্যান্ডকে, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে বাসন কুসন সব মেজে রাখলাম। আর এদিকে দেখো, এখনও কিন্তু সবজি বাজারগুলো আছে ব্যাগে, এখন না আর নামাবো না, আমি ভাবতেছি একটু পরে নামাই, কারণ অনেকটাই দেরি হচ্ছে, ঘরে আবার কাজ করতে হবে। এই যে দেখো, সবাই একসঙ্গে খাইলাম, আর আমি এখন খেতে চাইনি, শাশুড়ি বললো যে খাও, আর হাজব্যান্ডও বললো এখনই খেয়ে না, পরে বাকি কাজগুলো করো। আমার একটু হালকা ফুলকা খিদে পাচ্ছে, তাই খেয়ে নিলাম। সমস্ত এখন রান্নাঘরের কাজ শেষ, লাইট অফ করে দিয়ে চলে যাবো এখন ঘরে। চলো যাও। এদিকে কিন্তু ঘরে এসে গেছি, ভাত খাওয়া দাওয়া করে দেখো এখন কিন্তু ঘরের অবস্থা কেমন একটা হয়ে আছে, পুরো ঘরে একদম উস্কো শুষ্কো ভাব। আর এদিকে কিন্তু কম্বলগুলো আমি বাইরে রোদ্রে দিয়েছিলাম, আর ওইদিকে কি হয়েছে বলো তো, একটা ধান ডাঙ্গানো গাড়ি আসছে, হ্যাঁ ধান ডাঙ্গানো গাড়ি। তো সেই গাড়িটার জন্য অনেকগুলো ধুলা হয়ে যাচ্ছে, ধুলাবালিগুলো উড়ে উড়ে পড়ছে, সে কারণে কিন্তু যতগুলো শুকনো কাপড় আছে সেই কাপড়গুলো আমি উঠিয়ে রেখে দিয়েছি। মানে ওই যে সকালবেলা রোদে দিয়েছিলাম না, সেই সমস্ত কাপড়
কাপড় শুকিয়ে গেছে। তো সেই কাপড় চোপড়গুলো কিন্তু এনে রেখে দিয়েছি, আর যেগুলো ধুয়েছি সেগুলো কিন্তু বাইরেই আছে। বাইরে আজকে তো 2 বালতির মতো, বড় বালতি দিয়ে 2 বালতির মতো কাপড় ধুয়ে দিয়েছি। সাথে দেখো বিছানায় বাবু না টয়লেট করে দিয়েছিল, সেই বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছি। তো এখন কিন্তু এই যে দেখো হাজব্যান্ড কিন্তু এই জিনিসটা নিয়ে এসেছে, এই মানে কী জানি বলে এটাকে, আমি জানি না আসলে, এই ফুলের মতো সেটা আর কি, ঝাড়াটা। তো সেই জিনিসটা নিয়ে এসেছিলো গাড়ি মোছার জন্য। আমি ভাবছি যে একটু গাড়ি পরিষ্কার করার আগে আমি একটু ঘরটাও পরিষ্কার করে নিই। এই জিনিসটা দিয়ে খাটটা পরিষ্কার করতে ভীষণই ভালো লাগতেছে। তো দেখো এত সুন্দর নরম, এত সুন্দর সফট, যে বাবুকেও কিন্তু এভাবেই একটু করে দিলাম, ও কিন্তু ভীষণই খুশি ওটাকে দেখে। এখন কিন্তু ঘরটাও ঝেড়ে নিলাম, তার আগে কিন্তু ফ্যানটাকে একটু ভালো করে ঝেড়ে নিতে হবে। তো দেখো সমস্ত কিন্তু কণা কিনার একদম ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি, একটু ভালো মানে জোর দিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। তার সাথে কিন্তু ফ্যানটা, তো ফ্যানটাও কিন্তু মাশাআল্লাহ অনেক পরিষ্কার হয়েছে এই জিনিসটা দিয়ে, খুবই ভালো লাগলো এই জিনিসটা। আসলে হাজব্যান্ড কিন্তু এখনও সে তার কাজে ব্যবহারই করেনি, তার আগে কিন্তু আমি নিয়ে নিয়েছি, জানি না দেখলে কি বলবে। তো দেখো এখন কিন্তু ফ্যানটা সুন্দর মতো পরিষ্কার করে নিলাম, তার সাথে কিন্তু সাইডগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নতুন কোনো কিছু দিয়ে কিন্তু পরিষ্কার করতে ভীষণই ভালো লাগে, বা কাজ করতে অনেকই ভালো লাগে। তো সেই দিকে কিন্তু খেয়াল করে আমি যেগুলো পারছি সেগুলো কিন্তু আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি আর কি। মিডিয়াম স্পিড করেছি, সে কারণে কিন্তু একটু এরকম লাগতেছে যে তাড়াতাড়ি সব হয়ে গেল, কিন্তু আসলে একদমই না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে এই কাজগুলো করতে করতে আমার। তো এইদিকে দেখো এখন কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, মানে এখন চাদরটা পাতবো না, কারণ কি হয়েছে বলো তো, ভিতরে যে ক্যাথাটা ধুয়ে দিয়েছি সেই ক্যাথাটা না একটা সাইড একটু ভেজা আছে, সে কারণে, আর যেহেতু বাইরে ভালো একটা রোদ দিচ্ছে, তাই কিন্তু ক্যাথাটা আমি উল্টিয়ে দিয়ে চলে আসলাম। এখন দেখো কম্বলগুলোকে ভাঁজ ভাঁজ করে রেখে দেবো, কারণ রোদ্রে দিয়েছি মানে আধা ঘন্টা কি আধা ঘন্টা, হ্যাঁ আধা ঘন্টার মতোই ছিল শুধু। তারপরে কিন্তু নিয়ে এসেছিলাম, কারণ ওই যে বললাম ধান ভাঙা মেশিন দিয়ে কিন্তু একদম পুরো কম্বলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, নোংরা হয়ে যাচ্ছিলো, সে কারণে। শীতের দিনে কিন্তু কম্বলগুলো বাইরে দিলে অনেকটা ভালো হয় রোদ লাগালে। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি 2-1 দিন পর পর কিন্তু বাইরে রোদে দেই কম্বলগুলো, ভালো করে একটু রোদের মধ্যে ভালো করে শুকিয়ে তারপরে এনে কিন্তু গরম গরম ভাঁজ করে রাখি, পরে কিন্তু এটা একটা উষ্ণ একটা ভাব দেয়, সে কারণে আর কি। তো এভাবে করলে কিন্তু ভীষণই ভালো হয়, আর বিশেষ করে জীবাণু টিবাণু অনেক কিছু থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়। তো দেখো কতগুলো কাপড় শুকিয়ে গেছে, এখানে কিন্তু আজকেরও আছে, সাথে কালকেরও আছে, একটু মিক্স আছে আর কি। তো যেগুলো শাশুড়ি মার ওগুলো কিন্তু আলাদাই রেখে দিয়েছি, আর যেগুলো আমাদের, এই যে দেখো সক্সগুলো যেভাবে রাখি সেভাবে কিন্তু সমস্তগুলো রুগিয়ে রাখছি। এইদিকে দেখো বাবু কিন্তু আমার হেল্প করতে গিয়ে আবার কাজটা একটু বাড়ায় দিচ্ছে, কারণ শাশুড়ি মারগুলো আমি বাইরে রাখছি, সেগুলো কিন্তু তাই সেই ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, প্যাকেটের ভিতরে বলতে পারো আর কি। তো দেখো এদিকে কিন্তু এখন সমস্ত কাপড় যেখানে যেটা রাখতেছি, আর যেগুলো আমি কিন্তু একদম ওইদিকে মানে ফেলে ফেলে রাখতেছি, জোরে দিয়ে দিচ্ছি সোফাটার ওখানে, ওগুলো কেন বলো তো, ওগুলো এখন গোসল করব, তারপরে কিন্তু যেগুলো লাগবে সেই কাপড় চোপড়গুলো একটু আলাদায় রাখতেছি। এখন পর্যন্ত কিন্তু আজকে বাবুকেও ধুয়ে দেইনি, আর তার সাথে দেখো ক্যামেরা দেখে আমার ছেলে কীরকম দুষ্টামি করছে। আসলে কিন্তু সে আমার সঙ্গে কথায় বলতেছিল আর কি যেন একটা জিনিস চাচ্ছে। আসলে কি হয়েছে বলো তো, আমি কিন্তু ভিডিওটি স্পিড করে দিয়েছি, সে কারণে কিন্তু ওকে অন্যরকম লাগতেছে, একটু বেশি নড়াচড়া ভাব এরকম একটা দেখা যাচ্ছে আর কি। আসলে সে আমার সঙ্গে কথা বলছে, আর উপর থেকে না কি কি প্যাকেটগুলো চাচ্ছে, ওষুধের প্যাকেট, তারপরে ওই ক্রিমের প্যাকেট, এর সবে কিন্তু চাচ্ছে শোকেসের উপর থেকে। তাকে আমি এগুলো দেইনি বলে দেখো ওভাবে কিন্তু আমার জিনিস টিনিস ফেলে দিচ্ছে, কখনো এলোমেলো করে দিচ্ছে, এভাবে কিন্তু ও আমার সঙ্গে আছে। তবে থাকুক, এভাবে থাকলে বেশি ভালো। আজকালকার বাচ্চা কিন্তু একদম, বিশেষ করে তোমরা তো কয়েকদিন আগে দেখেছই যে বাংলাদেশে কীরকম একটা ভয়াবহ ঘটনা হয়ে গেল, নলকূপে একটা ছোট্ট শিশু পড়ে গেছে, সে কারণে কিন্তু ভীষণই খারাপ লাগে। আর বিশেষ করে এই বাচ্চাদের প্রতি কিন্তু খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি আমি মনে করি, কারণ এই ছোট বাচ্চাদের কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ বাচ্চা বাচ্চা খেলতে গিয়েও কিন্তু অনেক সময় অনেকটা প্রবলেম মধ্যে বাবা মাগুলো পড়ে, সে কারণে কিন্তু আমি চাই ও সবসময় বাড়িতে থাকুক আর এভাবেই আমার সঙ্গে থাকুক। 2-1টা কাজ আমার নষ্ট হবে কিন্তু দেরি হবে, তার থেকে কিন্তু ও যে বাড়িতে থাকবে সেটা বিশেষ করে বেশি ভালো। তো দেখো এদিকে কিন্তু এখন বিছানা চাদরটাও দিয়ে দিচ্ছি, আর যেহেতু এখন শুকিয়ে গেল ক্যাথাটা, আর একটু কাজে একটু লেট হবে, মানে গোসল করতে একটু লেট হবে, কারণ হাজব্যান্ড গেছে খড় আনতে, সে কারণে কিন্তু একটু লেট হচ্ছে। ভাবলাম যে খড়গুলো একটু নামিয়ে দিয়ে তারপরে নয় গোসলটা করব, সে কারণে কিন্তু পরে কিন্তু গোসলই আগে করেছিলাম। তো দেখো এখন বিছানাটাকে করে নেই।
তো ফাইনালি এখন ঘর গুছা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে জামা কাপড়গুলো রেখে দিয়েছি হাজব্যান্ডের আর আমার, কারণ দুজনে গোসল করবো আর বাবু এখন বসে বসে ওখানে খেলা করছে। আর এদিকে দেখো আলনার কাপড় চোপড় সব গুছিয়ে সুন্দর করে রেডি করে রেখে দিয়েছি, আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। সাথে তো খেলনা পাতি এগুলো তো আছেই, এগুলো রোজ কাটিংয়ের কাজ আমার। তো এখন হাজব্যান্ড নাকি গেল গড় আনতে, মানে খড় আর কি, খড় আনতে গেল গরুর জন্য। এখন ওই খড়গুলো নিয়ে আসবে, আবার এসে কিন্তু মানে এসে হবে কী জন্য বলে খড়গুলোকে আবার রাখতে হবে, নামিয়ে রাখতে হবে। সে কারণে কিন্তু ভীষণই ইসে হচ্ছে আমার, মানে গোসল করলে এখন হয়তো ভালো লাগতো, কিন্তু চলো কিছু করার নেই। খড়গুলো আনুক, এনে কিন্তু সাজিয়ে রাখতে হবে, তারপরে গোসল করবো। তো এদিকে দেখো এক গাড়ি কিন্তু এনে রাখলো আর এক গাড়ি আবার আনতে গেছে। আর আমি কিন্তু ওখানে গিয়েছিলাম, একটু ওখান থেকে আসলাম দেখে যে আরও কতগুলো আছে। তো এদিকে এখন দেখো এনে এখন রাখলো। কিন্তু বাজে মানে 2:30 বেজে গেছে। বাবু একটু দাঁড়াও, 2:30 বেজে গেছে, এখনো গোসল করিনি। গোসল করতে যাবো ভাবতেছি, আর আজকে ভিডিও দিতে পারলাম না, সেজন্য মনটা খুবই খারাপ হয়ে গেল। কিছুই করার নেই। আর তোমরা হয়তো খেয়াল করে দেখতে পাচ্ছ জানালা দরজা সবই বন্ধ করা। দরজাটা দেখতে পাচ্ছ না, আমার দরজা এখন খুলে দিয়েছি। যাই হোক, জানালাটা বন্ধ করা কারণ ওই যে বাড়ির পিছনে নাকি ধান এসে পড়ছে মেশিন দিয়ে, সে কারণে কিন্তু অনেক ধুলোবালি আসতেছে, তাই জানালাগুলো সবার ঘরে বন্ধ করে রেখেছি। বর গেছে কিন্তু আবার এসে আনতে, খড় আনতে, তাই আমি ভাবলাম গোসলটা করেই আসি। পরে কিন্তু গোসল করে ওরকম করবো, কারণ কি বলতো 2:30 বেজে গেছে, ছোটো দিনের বেলা, খুবই ঠান্ডা করছে। সে কারণে তো চলো আগে স্নানটা করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখো স্নান করে এসে কিন্তু ডাইরেক্টলি কাজে লেগে পড়েছি। আসলে কি হয়েছে বলো তো, আমি যখন স্নান করতে যাই তখন কিন্তু হাজব্যান্ড আর শাশুড়ি মা এই কাজগুলো করছে। প্রায় অনেকক্ষণ পরে ভিডিওটা আমি অন করেছি, অর্ধেকগুলো শেষ হয়ে গেছে তখন, কারণ এইদিকে পুরো একদম ভর্তি হয়েছিল, তার সাথে এলোমেলো হয়েছিল। তো সেভাবে কিন্তু অনেকক্ষণ ভিডিও না করার পর ভাবলাম যে একটু এখন ভিডিও করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো এদিকে কিন্তু এখন আমি একটু আগায় আগায় দিচ্ছি, আর শাশুড়ি মা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে হাজব্যান্ডকে একটা রশিতে। আর আমার হাজব্যান্ড কিন্তু একবারে 25টা থেকে 26টা করে গড় নিয়ে যাচ্ছে, যেখানটায় আমরা রাখি আর কি, সেই জায়গাটাতে। তো এইদিকে এখন গাড়িটা ওখানেই আছে, কারণ গাড়িতে এখনই জাস্ট আনলোড হইলো। তো দেখো অনেকগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে, আর এখানে প্রায় 100-150-র মতো আছে, তখন কিন্তু আমি ভিডিওটা করেছিলাম। একদম গোসল করে কিন্তু পরে আমি পস্তাচ্ছি। আগে ভাবলাম যে গোসলটা করি, তারপরে কিন্তু না, আগে ভেবেছিলাম যে গোসল করব না, কাজগুলো করে তারপরে গোসল করব। তারপরে কি হয়েছে, 2 দিন থেকে না, মানে কয়েকদিন থেকে আমার পুরাই লেট হয়ে যাচ্ছে কাজগুলো করে গোসল করতে। আর ভীষণই ঠান্ডা লেগে গেছে, আজকের ভয়েস থেকে হয়তো তোমরা বুঝতে পারছো আমার কতটা পরিমাণ ঠান্ডা লেগে গেছে। তো সে কারণে কিন্তু এই যে দেখো শরীরটা এখন ভীষণই চুলকাচ্ছিল, আর খড়গুলো একদম চিটপিট চিটপিট করছিল শরীরে, তবুও কিন্তু এভাবে করছিলাম, আর বিশেষ করে অনেকটাই হাঁপায় গিয়েছিলাম। এদিকে কিন্তু অতগুলো দিতে দিতে না আমি পুরোই হাঁপায় গেছি, শরীরটা ভীষণই খারাপ লাগছিল আর গরমও লাগতেছিল। তো দেখো কীভাবে দিচ্ছিলাম, কারণ তখন থেকে ওই দিকে দিচ্ছি না, বোঝাই যাচ্ছিল না। তো রশিটা কিন্তু এইভাবে ফেলে দিয়ে 2 দিক দিয়ে করে দিচ্ছিলাম খড়গুলো, আর শাশুড়িমার সাথে আর আমি। আর শাশুড়িমা যদি না থাকতো তাহলে কিন্তু আরও বেশি একটা কষ্ট হয়ে যেত আমার, কারণ উনি কিন্তু অনেক হেল্প করেছিল আর এত সুন্দরভাবে উঠিয়ে নিয়ে যাচ্ছিল হাজব্যান্ড। দেখো তোমরাও কত সুন্দরভাবে কিন্তু উঠিয়ে নিয়ে যাচ্ছিল, একসঙ্গে অনেকগুলো যাচ্ছে সে বলে। তো এখানে শুধু কয়েকটা এখন আছে, এই কয়েকটা সেট করে দিয়ে তারপরে আমরা কিন্তু শাশুড়ি মা আর আমি হাতে 2-3টার মতো করে নিয়ে গিয়েছিলাম। তো কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এতক্ষণ থেকে আমার পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।